পুলিশ মন্ত্রীর উপরই অনাস্থা হুমায়ুনের। বড় খবর, পুলিশ মন্ত্রীর উপরই অনাস্থা হুমায়ুনের। তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির বলছেন অভিষেকের হাতে পুলিশের দায়িত্ব তুলে দেওয়ার দাবি করছেন তিনি। অভিষেককে উপমুখ্যমন্ত্রী করার প্রস্তাব ভরতপুরের তৃণমূল বিধায়কের। আগেই তিনি একথা বলেছিলেন, একাধিক দপ্তর সামলাতে গিয়ে চাপ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিস্ফোরক দাবি করছেন হুমায়ুন কবির। কি বলছেন তিনি? হুমায়ুন কবির শুনবো। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব ওনার একটু লোড কমার দরকার। উনি তিনবারের মুখ্যমন্ত্রী, এখনও তিনি আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে থাকুন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া এখনই দরকার। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কিছুটা লোড নেন তাহলে আমার মনে হয় পশ্চিমবাংলার সাধারণ মানুষও উপকৃত হবে। তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্বরা, আমাদের মতো এমএলএরা, আমরা অনেক সময় সিএম এত ব্যস্ত থাকেন, আমাদের মুখ্যমন্ত্রী এত ব্যস্ত থাকেন, আমরা ইচ্ছা করলেও তেনাকে যোগাযোগ করতে পারি না, বলতে পারি না আমাদের নিজের কথা, আবেদন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ডেপুটি সিএম হয় এবং যদি উনি পুলিশের দায়িত্ব নেন, আমার মনে হয় শুধু একটা কারণেই বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা পশ্চিমবাংলায় কেন গোটা ভারতবর্ষে নেই। ইন্দিরা গান্ধীর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থান একজন মহিলা হিসেবে, দক্ষ প্রশাসক এবং সাংবিধানিকভাবে তিনবারের মুখ্যমন্ত্রী হিসাবে এখানে রয়েছেন, কাজ করছেন। কিন্তু ওনার লোডটাকে একটু কমানোর জন্য বা ওনার যে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা সময় দেন, সেটাকে একটু রিলিফ দেওয়ার জন্য আমি বলেছি তার যোগ্য উত্তরসূরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম করে যদি পুলিশের দায়িত্বভার দেওয়া হয়, তাহলে আরও পুলিশ রেজিমেন্ট ফোর্সের মতো শৃঙ্খলাপরায়ণ হয়ে আরও বেশি পশ্চিমবাংলার মানুষের পরিষেবা দেবে। হুমায়ুন কবির তিনি মারাত্মক কথা বলছেন। তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করা হোক এবং পুলিশের দায়িত্ব উপমুখ্যমন্ত্রীকে দেওয়া হোক, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হোক। তিনি বলছেন, যেটা হুমায়ুন কবির বলছেন আমি কোড আনকোড বলছি, অর্থাৎ যা বলেছেন তাই বলছি। আপনাদের বক্তব্য শুনিয়েছি, আরো একবার শোনাতে পারি। কিন্তু হুমায়ুন কবির কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়ার এটাই সময়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনবারের মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। হুমায়ুন কবির তিনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করা হোক এবং পুলিশের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হোক। মৌলবাদের কাছে আত্মসমর্পণ করলে, সাম্প্রদায়িক রাজনীতি করলে, ভোটের জন্য বিভাজনে অংশগ্রহণ করলে, তোষামোদের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলে আজকে একটা সরকার, একটা দলের এই পরিণতি হয়। যে মমতা বন্দ্যোপাধ্যায় দলের জন্ম দিয়েছিলেন, সেই জন্মদাত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি 294টা আসনে প্রার্থী থাকেন বলে নিজে দাবি করেন, যিনি দলের একমাত্র মুখ, যাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস নির্বাচন করছে, আজকে তার নিজের রাজনীতির কারণে এই ধরনের মৌলবাদী যারা বলেন যে আমরা 70%, হিন্দুরা 30%, যখন প্রয়োজন হবে 1 ঘন্টার মধ্যে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, যারা বেলডাঙ্গায় আক্রমণ করে, এই মৌলবাদীরা আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতির নিয়ামক শক্তি হয়ে উঠবে, নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ আরেকটা বাংলাদেশ পশ্চিমবঙ্গবাসীর জন্য অপেক্ষা করছে। এখনো পশ্চিমবঙ্গের মানুষকে সচেতন হতে হবে। তৃণমূল কংগ্রেস কোনো আর পরিবর্তন করতে পারবে না। তৃণমূল কংগ্রেস সব হারিয়ে ফেলেছে, নিজেদের রাজনৈতিক নীতি, সিদ্ধান্ত এবং সর্বোপরি মানুষের বেঁচে থাকার অধিকারটুকু পর্যন্ত তারা যখন কেড়ে নিয়েছে, তাহলে এই ধরনের মৌলবাদীরা তারা এগিয়ে আসছে। তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অথরিটিকে চ্যালেঞ্জ করতে পারছে। তার দলের কে মুখ্যমন্ত্রী হবেন, কে উপমুখ্যমন্ত্রী হবেন, সেটা তাদের দলের আভ্যন্তরীণ বিষয়, সেটা নিয়ে কোনো মন্তব্য করা উচিত নয়। কিন্তু আজকে বিশেষ একজন ব্যক্তিত্ব হুমায়ুন কবির, যিনি এ ধরনের মন্তব্য করবার পরেও মুখ্যমন্ত্রী মুখ খোলেননি, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তাকে দলে রেখে দেওয়া হয়েছে। তিনি দলের মধ্যে সিন্ডিকেট তৈরি করছেন,
এবার বাংলার মানুষ চিন্তা করবেন আগামী দিনে তারা আরেকটা গ্রেটার বাংলাদেশ দেখবেন কিনা। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শ্রমিক ভট্টাচার্য বিজেপির সাংসদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। সুজন চক্রবর্তী বাম নেতা এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। সুজন বাবু, হুমায়ুন কবির বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করে পুলিশের দায়িত্ব দেওয়া হোক। দেখুন, তৃণমূলের মধ্যে কখন কে কি কথা বলবে এ নিয়ে আমাদের খুব উৎসাহ বা আগ্রহের কোনো কারণ নেই। মমতা ব্যানার্জি ফেল করছেন সব দিক থেকেই। পুলিশ মন্ত্রী পার্ট টাইম ফেল, হাল তো দেখতে পাচ্ছেন রাজ্যে। স্বাস্থ্যমন্ত্রী পার্ট টাইম ফেল, হাল তো দেখা যাচ্ছে। ফলে থাকা উচিত নয়, মুখ্যমন্ত্রীর উচিত প্রয়োজনে দলের অন্য কাউকে পূর্ণ সময় দায়িত্ব দেওয়া। তবে অভিষেককে দায়িত্ব দিতে হবে বলে একটা অর্গানাইজ ক্যাম্পেইন তৃণমূলের মধ্যে নিশ্চয়ই কেউ কেউ করছেন, যারা মনে করছেন যে তাদের ধান্দা ঠিক মতো পোষাচ্ছে না, আর একটু ভালো করে পোষাতে গেলে অভিষেককে লাগবে। হয়তো এইসব হবে, কিন্তু ওতে আমাদের কোনো আগ্রহ নেই। তৃণমূলের যে যার মতো করে কথা বলে বলতে হবে। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুজন চক্রবর্তী সিপিএম নেতা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। যুবককে পিটিয়ে খুন, যুবককে পিটিয়ে খুনের অভিযোগ পরিবারের। থানায় গেলে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ। আত্মহত্যার দোহাই দিয়ে নেওয়া হয়নি অভিযোগ। থানা থেকে বের করে দেয় পুলিশ। প্রতিবাদে গতকাল রাস্তায় মৃতদেহ রেখে বিক্ষোভ করেন স্থানীয়রা। সেই ছবি আমরা দেখেছিলাম রাত 11টার সময়, সেই ছবি আমরা দেখিয়েছিলাম আপনাদের। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে হাতাহাতি, আহত আইসি সহ মোট 5 পুলিশ কর্মী। এই ঘটনায় মোট 9 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও একবার আপনাদের মনে করে দিই, শাসনের ঘটনা। শাসনে যুবককে পিটিয়ে খুন, যুবককে পিটিয়ে খুনের অভিযোগ পরিবার অভিযোগ করছেন এই যুবককে পিটিয়ে খুন করা হয়েছে। থানায় অভিযোগ করতে গেলে আত্মহত্যার দোহাই দিয়ে নেওয়া হয়নি অভিযোগ, এমনটাই থানার বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ পরিবারের। থানা থেকে বের করে দেয় পুলিশ, এমনটাই বলছে পরিবার। প্রতিবাদে গতকাল রাস্তায় মৃতদেহ রেখে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ। আমরা দেখেছিলাম গতকাল রাত 11টার সময় সেই ছবি। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে হাতাহাতি, আহত আইসি সহ মোট 5 পুলিশ কর্মী। এই ঘটনায় মোট 9 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃতের পরিবার থানাটি কি অভিযোগ করছেন শুনবো। আমার ভাইপোকে পিটিয়ে খুন করেছে। পুলিশ বলছে না এটা আত্মহত্যা, কিন্তু অ্যাকচুয়ালি না। আমরা যা শরীরের যা আঘাত পেয়েছি এতে করে বোঝা যায় ওকে পিটিয়ে মানে চক্রান্ত করে মেরেছে। ভিতর থেকে লক করা ছিল, কিন্তু দরজাটা এত নর্মাল দরজা, মানে ফুলে ফেঁপে দরজাটা অন্যরকম হয়ে গেছে। পিছনের দিকে একটা দরজাও, আমি যখন স্পটে ভোরের বেলা যাই, ওনার যে আনলিগের যে মহিলার সঙ্গে থাকতো সেই মহিলাও ঘরের ভিতরে ছিল। আর মইবুল বলে একটা ছেলে, সেও বাইরে ছিল। আত্মহত্যা হয়নি, ওকে পিটিয়ে মেরেছে, এর জন্য একটা এফআইআর নামা হোক। আমাদের বসিয়ে বলছে না হবে না, অভিযোগ নেয়নি। শাসন থানার আইসি তিনি ঠিক কি বলেছেন শুনবো। কোনো অভিযোগ নেয়নি, কথাটা ঠিক না। অভিযুক্ত মহিলা, সেই অভিযুক্ত মহিলাকে আমরা গ্রেফতার করেছি। পুলিশের সৌমত থেকে আমরা 9 জনকে অ্যারেস্ট করেছি, তাদেরকে ফরওয়ার্ড করা হচ্ছে। তথ্য কখনো বলা হয়নি, তাদেরকে এটাই বলা হয়েছে যে পাবলিকের প্রেজেন্সে দরজাটাকে বাইরে থেকে ধাক্কা মেরে স্ক্রিনটাকে ভাঙা হয়েছে। শীতকালে ভিতর থেকে যাওয়া ছিল, তার পাবলিক উইটনেস আছে, পুলিশ টাকা নেই। এটাই তাদেরকে বলা হয়েছে। তাদের বক্তব্য যে উনি মেরে ঝুলিয়ে দিচ্ছেন, তাহলে তিনারও তো ভিতরে থাকার কথা। যখন ঘরটা ভিতর থেকে বন্ধ আছে, তাহলে তিনার যেই আসামি হোক না কেন, অ্যাসাইলেন্ট যেই হোক না কেন, তিনারও ভিতরে থাকার কথা। এটা পুলিশ একা গিয়ে দরজাটা খুলেছে তা নয়। পুলিশ পাবলিকের প্রেজেন্সে যিনি বাড়িওয়ালা তিনি ছিলেন, তাদের আরও ওখানে প্রায় 5-6 জন ব্যক্তি তাদের উপস্থিতি এটাকে করা হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।